The Bluetooth device is ready to pair. The radio model. Aux input model. Audio and video. ওকে, সো সবকিছু যদি ঠিকঠাক মতো শুনতে পান তাহলে আমাকে যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, সো থ্যাংক ইউ, এভরিথিং ইজ ক্লিয়ার। সবাই ক্লিয়ার লিখছেন। রাব্বানি, তানভীর, জাবের, জাহাদ, হাবিবুর, খাইরুল। ওকে, সো থ্যাংক ইউ। অনন্ত, শামিম, সাবিত, ওকে, এলান, হাসিবুর, ওকে, আব্দুল্লাহ। সো লেটস ওয়েলকাম টু ক্লাস 5। ওকে, আজকে আমরা ক্লাস 5 শুরু করতে যাচ্ছি। আজকে আমরা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সেন্সর নিয়ে আলোচনা করব। সেন্সর কিভাবে কাজ করে, বিশেষ করে ফটো সেন্সর দিয়ে আমরা স্টার্ট করব। আমরা আমাদের এই কোর্সে ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং অন্যান্য যে আদার সেন্সর গুলো কিভাবে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে সেগুলো নিয়ে আমরা এগুলো দেখব। সো আজকে আমরা স্টার্ট করব। লেটস গো টু টেকনিক্যাল পার্ট। Battery is low. Please recharge in time. এটা দেখব ইন্টারলক সার্কিট। আমরা লাস্ট ক্লাসে লেডার ডায়াগ্রামের বিভিন্ন রকম এক্সাম্পল গুলো দেখেছি। আমরা কি দেখেছি? আমরা লেডার ডায়াগ্রামের এক্সাম্পলের মধ্যে আমরা এন্ড গেট, অর গেট এগুলো দেখেছি। এনও কন্টাক্ট, এনসি কন্টাক্ট এগুলোর বেসিক গুলা বিস্তারিত আলোচনা করেছি। অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝেছি কিভাবে এগুলো কাজ করে এবং আমরা একটা দুইটা উদাহরণে দেখেছি। আমরা দুইটা ফর্মুলা দিয়ে একটা উদাহরণ দেখেছি যেখানে একটা এন্ড গেট অপারেশন ছিল, যেখানে যদি তিনটা দরজায় লাগানো হয় মেশিনে তাহলে মেশিনের রেডি ল্যাম্প অন হবে, আর যদি যে কোনো একটা দরজা খোলা থাকে তাহলে নট রেডি ল্যাম্পটা অন থাকবে। সো এই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে আমরা একটা ইন্টারলক সার্কিট দেখব। ইন্টারলক সার্কিট মানে কি? ইন্টারলক বলতে আপনি বুঝতে পারছেন যে আন্তঃলক করা মানে কি একটা সাথে আরেকটা লক করা। ধরেন একটা দরজা ওপেন না হলে অন্য আরেকটা দরজা ওপেন হবে না, এরকম একটা দরজার সাথে আরেকটা দরজার লিংক আপ করা। সো সেটা কি বলে? ইন্টারলক। এরকম সো একটা সিস্টেমের সাথে অন্য একটা সিস্টেমের, একটা ইনপুটের একটা আউটপুটের সাথে অন্য একটা আউটপুটের ইন্টারলক থাকবে, একটা রিলেশন থাকবে। ওকে, সো একটার উপর আরেকটা নির্ভরশীল হবে কোন কন্ডিশনের উপর ভিত্তি করে। সো সেটাকে ইন্টারলক সার্কিট বলে। আচ্ছা, আমরা যদি আরো বিস্তারিত দেখি সামনে ইন্টারলক সার্কিট নিয়ে, আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি? ডান পাশের চিত্রে একটা মোটর দেখতে পাচ্ছি, তাই না? মোটর কি হয় আমরা জানি। মোটরকে আমরা ফরওয়ার্ডে ঘোরাতে পারি, আবার রিভার্সেও ঘোরাতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, তাই না? এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে মোটরটাকে ফরওয়ার্ডে ঘোরানো হয় বা এবং রিভার্সে ঘোরানো হয় একই মোটরকে। ঠিক আছে, সো এইটাকে আমরা ইন্টারলক করব একটা উপায়ে। আচ্ছা, মোটর ধরেন যখন ফরওয়ার্ডে ঘুরবে, আমি যখন কোন একটা বাটন প্রেস করব, ধরেন এখানে দুইটা বাটন আছে, একটা বাটন মোটরকে ফরওয়ার্ডে ঘোরায় আর একটা বাটন মোটরকে রিভার্সে ঘোরায়। ঠিক আছে, আমরা আশা করি আপনারা ফরওয়ার্ড রিভার্স মোটরকে কিভাবে করতে হয় এগুলা সম্পর্কে জানা আছে, ফেজ শিফট, ফেজ চেঞ্জ করে। ধরেন দুইটা সুইচ আছে, দুইটা সুইচের মাধ্যমে আমি একটাকে ফরওয়ার্ডে ঘোরাবো আর একটাকে রিভার্সে, সেম মোটরটাকে আবার আমি আরেকটা বাটন প্রেস করে রিভার্সে ঘোরাবো। আচ্ছা, যখন আমি ফরওয়ার্ডে ঘোরাবো তখন আমি যদি রিভার্স বাটনটাও প্রেস করি, রিভার্স ঘোরানোর বাটনটাও প্রেস করি, তাহলে কি হবে? মোটর আবার রিভার্সে, একটা বাটন ফরওয়ার্ডে একটা বাটন রিভার্সে, তার মানে ফরওয়ার্ড রিভার্স এরকম ঘোরার চেষ্টা করবে, তাই না? এরকম মানে সে বুঝতে পারবে না, মানে মোটরটা তখন স্ট্যান্ড স্টিল হয়ে থাকবে মানে এক জায়গায় দাঁড়ায় থাকবে, কারণ ফরওয়ার্ডেরও কমান্ড দেওয়া হয়েছে আবার রিভার্সের কমান্ড দেওয়া হয়েছে। সো এটা একটা বাজে অবস্থা, অবশ্যই বাজে অবস্থা। সো এই অবস্থা দূর করার জন্য